আসন্ন পরীক্ষায় তার পাশ করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু পাস দ্য আপকামিং এক্সাম। আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু গো টু মার্কেট। সো কোনো কিছুর সম্ভাবনা আছে এইরকম যদি অর্থ প্রকাশ করে, ঠিক সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লাইকলি টু। এটা ব্যবহার করার জন্য আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে আমরা সাবজেক্টটা নিয়ে নেব, যার সম্পর্কে কথা বলবো। দেন আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ কিংবা আর যে কোনো একটা ভার্ব নেব। দেন লাইকলি টু এইটা বসানোর পরে শেষে ভার্বের একটা বেস ফর্ম বসিয়ে দেবো। আর তারপর যদি এক্সটেনশন প্রয়োজন হয় সো দেবো। সো লেটস try to make some more sentences by using this structure. ওবায়দুল কাদেরের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নাই। ওবায়দুল কাদের is not likely to come to Bangladesh. আমার আর কোনো টিউশন নেওয়ার সম্ভাবনা নাই। I am not likely to take more tuitions. আমার ভিডিও বানানোর সম্ভাবনা আছে। I'm likely to make some videos. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So make some sentences by using this structure at the comment section. Bye for today.